ঝাপানতলায় সন্ধ্যা নামে ছপ করে। আজও তাই হলো। দূরের বিশাল বিলটার উপর সূর্যাস্ত দেখা গেল। আকাশ আজ অন্যান্য দিনের মতোই মেঘাচ্ছন্ন, তবে বাদলা নামার কোনো সম্ভাবনা নেই। ছাদের ওপর চেয়ারে বসে দৃশ্যটা দেখছিল বিপ্লব। এই ঝাপানডাঙ্গায় বিপ্লব জনগণনা করতে সরকারি কাজে এসেছে মাত্র 3 দিন হলো। হাতে ধরা চায়ের কাপে একটা চুমুক দিয়ে নিচের দিকে তাকাতে তার একটা কাণ্ড চোখে পড়ল। এই একতলা বাড়িটার ন্যাড়া ছাদ, সেখান দিয়েই দেখল তার সাথে আসা আরো দুজন, মানে পিনাকিদা আর অখিল, হাতে দুটো লাল মোড়ক ঝুলিয়ে সামনের কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকেই আসছে। এই সেরেছে, এসব আবার কোথা দিয়ে জোগাড় করলো? গ্রামের কারো হলে যে কেলেঙ্কারি হবে। কি যে করি এদের নিয়ে। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলে বিপ্লব তুত্তার করে নিচের দিকে নেমে গেল। এ সরকারি দপ্তরের বাড়িটা নতুন নয়, তাও এর গায়ে বা ভেতরে চুনকামের কোনো চিহ্ন নেই। দরজা টরজাগুলো যথেষ্ট পুরনো। পিনাকিদা আর অখিল দাঁত বের করে হাসতে হাসতে ভেতরে ঢুকলো। ঢুকে বিপ্লবকে দেখে চমকে উঠল একরকম। এ কি কাণ্ড! ও দুটো কোথা দিয়ে জোগাড় করলে? দেখে তো পোষা মনে হচ্ছে, আর বেশ তাগড়া। হ্যাঁ, আর বলবেন না স্যার, আমি আর অখিল ওই ওই ধান খেতে ধারে একটু দাঁড়িয়ে আছি, তা হঠাৎ দেখি এই 2 মক্কেল মাঠের মধ্যে ধান কুটে খাচ্ছে। ও ও কতদিন যেরকম দেশি তাগড়া মোড়ক খায়নি, লোভটা না সামলাতে পারলুম না স্যার। দুটো ঢিল একেবারে কেতরে পড়লো। ব্যাস, নিয়ে চলে এলুম। ওহো, আজকে রাতটা একেবারে জমে যাবে। কি অবস্থা করেছোটা? কি মেরে ফেলেছো নাকি? আরে গ্রামের কারোর পোষা হলে যে লাঠি সোটা নিয়ে পিটিয়ে আমাদেরই মুরগি বানিয়ে ছাড়বে। অখিল এতক্ষণ কিছু না বললেও এবারে তার হাতে ধরা মোড়কটা সামনে তুলে ধরে বলল, কি যে বলো বিপ্লবদা, গ্রামের কেউ জানার আগে দুটো আমাদের পেটে চলে যাবে। আর এমনিও আমাদের কাজ শেষ, কাল দিনটা কাটালেই তো পরশু আবার ব্যাক টু কলকাতা। একবার দেখো, ওহ, এরকম মোরগ তুমি আমাদের ওখানে পাচ্ছ কোথায়? বিপ্লব তাকিয়ে দেখল কথাটা ভুল না, আর এদের যদি কেউ দেখেই থাকতো তবে এতক্ষণে মার মার কাটকাট পড়ে যেত। কি ভাবছো বিপ্লবদা? দেখো মরি তো গেছে, এবার তো আর মাঠে ছেড়ে আসতে পারবো না। কি বলো, কাটবো? আর কি করা যাবে? যাই হোক, গ্রামের লোক কেউ জানলে, বাপরে, যা লোকজন এখানকার, সরকারি কাজ সারতে যা হ্যাপা পোয়াতে হলো। যাই হোক, বিপ্লব পিনাকি আর অখিলের থেকে উঁচু পদের কর্মচারী, তাই তার সাইবেই দুজনে নাচতে নাচতে মোড়ক দুটো নিয়ে ঢুকে গেল বাড়ির ভেতরে। বিপ্লব এবার দপ্তরের বাইরে বেরিয়ে এলো। চারিদিকে তাকিয়ে সে দেখল কেউ এদের পিছু নিয়েছে কিনা। চারিদিকে শুধু খুটখুটে আঁধার ছাড়া আর কিছু তার চোখে পড়ল না। এ গ্রামের রাস্তায় কোনো আলো নেই, বিদ্যুৎ এলেও এখানে আঁধারের রাজত্বটাই বেশি। বিপ্লব হাতে একটা সিগারেট ধরিয়ে টানা শুরু করলো। এই গ্রাম থেকে আবার নিজের বাড়িতে যেতে পারলে সে বেঁচে যায়। ও স্যার, ওপরে আছেন? কি করছেন নিচে দাঁড়িয়ে? ছাদের উপর থেকে পিনাকিদার কথায় চমকে সেদিকে তাকালো বিপ্লব। সত্যি এই অন্ধকারে দাঁড়াতে তারও ভালো লাগছে না। মিনিট কয়েকের মধ্যে বিপ্লব আবার ছাদের ওপর উঠে এলো। ছাদের ওপর ততক্ষণে একটা যজ্ঞ শুরু হয়েছে যেন। পিনাকি আর অখিল কাটাকুটি করে রান্নাও চাপিয়ে দিয়েছে, টকবক করে ফুটছে কড়াইতে। আগুনের তাপে ছাদের বাতাস গরম হয়ে উঠেছে। অখিল হাতে খুন্তি নিয়ে ঝোলটা নামাতেই যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন ঠং ঠং করে ঘন্টার শব্দ আর লোকজনের কোলাহল শুরু হলো। কি ব্যাপার? হঠাৎ কোথাও ঝগড়া টগড়া শুরু হলো নাকি? ওদিকে দেখুন স্যার, ওই যে দূরের ওই 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 বটগাছটার দিকে। পিনাকির কথায় বিপ্লব আর অখিল দূরের মাঠের দিকে দেখল। বেশ কয়েকটা মশালের আলো যেন সরু জমির আলপথ বেয়ে তাদের এই সরকারি দপ্তরের বাড়িটার দিকেই আসছে। এই সেরেছে, গ্রামের লোকজন জেনে গেল নাকি? ও বিপ্লবদা, বিপ্লবদা, কি কি হবে গো এবার? আর দাঁড়া দেখি কি ব্যাপারখানা দেখি। মাত্র দুটো মোরগের জন্য সারা গ্রামখানা একেবারে দরজায় এসে হামলা করেছে, এই তো স্বাভাবিক নয়। ওদের কথার মাঝেই লোকজনের কোলাহল শোনা গেল বাড়ির নিচে। তাদের হাতে মশাল, লাঠি দা নিয়ে প্রায় 6-7 জন এসে দাঁড়িয়েছে। 1-2 মহিলাও আছে ওদের মধ্যে। বাবু, ও বাবু, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, আপনাদের একটা শিক্ষা না দিয়ে আমরা এখান থেকে যাবো না। নিচে আসেন দেখি। একজন বয়স্কা মহিলা হাতের আলোটা ছাদের দিকে তুলে গলা চড়িয়ে চিৎকার করে উঠল,
বেটা নুলো, বক রাক্ষসের দল, আয় বলছি নিচে। এতগুলো মনীষী এখানে গোলা সাজছে, আর তাও তোদের কানে যাচ্ছে না? আমার বাছা দুটোকে কি করেছিস তোরা? হ্যাঁ, আয় বলছি, আয় নিচে, আয় নিচে, আয় বলছি। ছাদের ওপর বিপ্লব, অখিল আর পিনাকি একবার নিজেদের মুখ চাওয়াচাই করলো। তারপর নিচে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করে নিচের দিকে চলল। লোহার জালের দরজা ঠেলে তিনজনে বেরোতে দেখলো সেখানে দাঁড়ানো সবার মুখে যেন রাগের লাভা ফুটছে। এই যে রাক্ষসের দল, আমার আমার সোনা আর মোনা কোথায়? হ্যাঁ, কোথায় বল দেখি। তোরা জানিস না ওরা কি? বল কোথায়, কোথায় গেল আমার সোনা আর মোনা? বল এক্ষুনি। বুড়ির কথায় ওদের তিনজনের হাসি পেলেও তারা মুখে কিছু বলল না। জমা হওয়া লোকেদের মধ্যে থেকে গুন্ডা গুন্ডা ভাবের একটা লোক তাদের মুখ দেখে বলে উঠল, দেখো মাসি, হে ভগবান, এরা করছে কি? ওই দেখো ছাদের ওপর, দেখো দেখো দেখো, বাতাসে মাংসের গন্ধ মমা করছে গো। করেছে কি এরা? বুড়ি ছাদের দিকে তাকিয়ে হপ করে মাটিতে বসে পড়ল, মাথা চাপড়ে বলে উঠল, হে বুড়ো বটের দেবতা, এরা যে কি করেছে, এরা এরা নিজেরাও জানে না। ওরে ওরে, আমার মোরগ দুটো যে বুড়ো বটের দেবতার নামে মান হচ্ছিল রে। এবার এবার এই গ্রামে যে মরগ লাগবে গো। বুড়ো বটের নামে দেওয়া প্রাণীদের যে অকাল মৃত্যু হলে আর লোকে নেই গো, আর লোকে নেই। আরে কি আশ্চর্য, দুটো মোরগ বই তো কিছু নয়, তার জন্য এত ঝামেলার কি আছে বাপু? যত দাম লাগবে বলো, আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছো, যত সব। এই নে, টাকা নিয়ে এখান থেকে পালা, সব পালা। এই কথা বলে অখিল পকেট থেকে দুটো কড়কড়ে নোট বের করে ছুঁড়ে দিল জমায়েত হওয়া লোকগুলোর দিকে। সঙ্গে সঙ্গে গুন্ডা মতো লোকটা রেগে গিয়ে হাতের লাঠিটা মাথার উপর তুলে সপাটে এক ঘা বসিয়ে দিল অখিলের গায়ে। অখিল একটা শব্দ করে একপাশে সরে দাঁড়ালো। আবহাওয়াটা যে এত গুরুতর হয়ে উঠবে সেটা ওরা কেউ বোঝেনি। সংগ্রাম হচ্ছে, হ্যাঁ সংগ্রাম। আমরা গ্রামের মানুষ বলে আমাদের কোনো দাম নেই নাকি? মেয়েরা তোদের। আরে 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 থামুন না দাদা, মানছি আমরা ভুল করেছি। তা আমাদেরকে মারলে কি সোনার মোনা ফেরত আসবে? তার থেকে কি করতে হবে বলুন, করছি। পিনাকির কথায় জমায়েত হওয়া লোকগুলোর মধ্যে একটা চাপা ভয় যেন খেলে গেল। বুড়ি আবার বলে উঠল, ওরে ওরে, তোরা কি করছিস? তোরা জানিস না বুড়ো বটের দেবতা হলো এই গ্রামের সব থেকে পুরনো দেবতা। ভুলোর খেলার তার খুব পছন্দ। তেনার জন্যই আমরা প্রতি বছর এমন দুটো লাল মোরগ মানত করি। বুড়ো বটের দেবতা তাদের সাথে সারা বছর খেলা করে, আর তারপর ওদের ভোগ হিসেবে গ্রহণ করে। তোরা তার মানতকে হত্যা করেছিস। এবার এবার এরকম দুটো মোরগ তোদের কাল সন্ধ্যা শেষে জোগাড় করে দিতেই হবে রে। হ্যাঁ হ্যাঁ, দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে। আর যতক্ষণ না জোগাড় করে এনে দিতে পারছো, এই এই বাবুটি আমাদের জিম্মায় থাকবে। এই চল চল সব, আরে এই তুইও চল। একথা বলে গ্রামের লোকগুলো আবার ফিরে চলল যে পথ ধরে এসেছিল সে পথেই। তবে এবার তাদের সাথে নিয়ে গেল অখিলকে। পিনাকি আর বিপ্লব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আধ ঘন্টার মধ্যে কি যেন একটা হয়ে গেল। পিনাকি শুধু অবাক হয়ে দেখল একজন বুড়ো লোক সবাই চলে যাওয়ার পরেও সেখানে দাঁড়িয়ে আছে। তুমি আবার কিছু বলবে নাকি? দুটো মোরগ এনেছি বলে যা ব্যবহার করলে তোমরা। এখানে কাছাকাছি থানা থাকলে না, পুলিশে দিতাম তোমাদের। না না বাবু, আমি ওদের মতো না। তবে আপনারা চাইলে আমি আপনাদের এই গ্রামের শেষে যে হাট বসে সেখানে নিয়ে যেতে পারি। সেখানে আপনারে অমন মোরগ ঢের পাবেন। বদলে কিছু খরচা পানি দিয়েন। কাল ভোরবেলা চলে আসবেন ওই ওই পুরনো বটতলায়। চলি, কাল ভোরবেলা, মনে রাখবেন। একটানা কথাগুলো বলে খুনখুনে বুড়োটাও হাঁটা দিল দলটা যেদিকে গেছে সেদিকে। পিনাকি আর বিপ্লব অবাক চোখে তাকিয়ে দেখল বুড়োটার চলে যাওয়া।